বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে ভিডিও করার কারণ হইল গিয়ে আমরা সাম্প্রতিক একটা চলে এই একটা আতঙ্কর মাঝে আছি ছেলে ধরা লইয়া। বর্তমানে আমরা সিলেট বা সারা বাংলাদেশের মাঝে একটা ট্রেন্ডিংয়ের মাঝে আইছি, একটার পরে একটা ট্রেন্ডিং আয় আর আমরা এগুলো লইয়া বাঙালি হুজুগে থাকি। কারণ গত 3-4 দিন আগে একটা ছেলেরে এই বাদেশ্বর এলাকার যে মারতে পারে না সিধা বিধা মানুষ, তার এমন মায়ের মারলা। গতকালকে দেখলাম ভিডিও, তারে পুলিশে নিয়ে পুলিশ হেফাজতে নিয়ে তারে একজন বালা মানুষ, মানসিক প্রতিবন্ধী মানুষ হে। এখন ও মানুষটারে আমরা বাঙালি আমরা খুচকর হিসাবে বানাই, আমরা সিলেটি ভাষায় ওইরকম খুচকর বা ছেলে ধরা বানাইয়া এমন মাইর মারলা একটা গরিবর বাচ্চারে মারিয়ে এমন অবস্থা করলা। এখন গতকালকের বিষয় আমার ভাই আলী হাসান উসামা তাই সারা বাংলাদেশ সুবাদন তাইনো ওই বিষয় নিয়ে একটু আলোচনা করছেন, তাইনো বেশ আলোচনা করছেন মাহফিল। তো ইগু আসলে মাদ্রাসার ছাত্র ইগু বাইকিয়া যাওয়ার বা আমরা যে পলায়ন করা মাদ্রাসার ক্লাস পালাইয়া যাওয়া, এটা আসলে নতুন কোনো বিষয় নাই। ইগু একটা প্রতিদিন করু, এটা একটা রুটিন। যেহেতু এটা মাদ্রাসার রুটিন হিসাবে আমরা এগুলো দরিয়া দিলাম। অনেক পাওয়া যার মাদ্রাসা বাইকিয়া যার, আবার আর গার্জিয়ান হলে মিলিয়ে যারা আর এরা আবার পাওয়া যার তারারে। কিন্তু বর্তমানে যে অবস্থা হয়েছে, আমরা ছেলে মেয়ে বা বোন বাগনি যারা স্কুল কলেজ বা বাই বাতি যখন স্কুল মাদ্রাসা যেতে এরকম ডরার আতঙ্ক। গতকালকে একটা জিনিস আমার এলাকার আমার এলাকার মাদ্রাসা, আমার মাদ্রাসার 2টা বাচ্চা নিখোঁজ হয়েছে। তারা তাজপুর বাজারে খেয়ে বা খারা লাইভ করিয়া দিয়ে এই করে এমন ভাইরাল করছেন যে ছেলেরা। আসলে মাদ্রাসার পেজতনে মাদ্রাসার ইয়তনে আপনারা আমি স্ক্রিনও দেখাইমু ভিডিওটা, স্ক্রিন রেকর্ড খুদিয়া দেখাইমু যে অনেকে এটারে ভিডিও শেয়ার দিরা ছেলে ধরা খুচকর আতঙ্ক হিসাবে। আসলে ফারকুল মাদ্রাসা তো এই দইটা বাইকিয়া গেছে, দইটা পলায়ন করে গেছেন। গতকালকে ওলাখান টাইমে খুব একটা এলাকার মাঝে উত্তেজনা আছিল, খুব একটা আতঙ্কর মাঝে আমরা আসলাম। এই আতঙ্কটা আমরা যে করছি, আমরা আসলে এটা মাদ্রাসা কর্তৃপক্ষ তারা এগুলোর সুষ্ঠু তদন্ত তারা করে বা এগুলোর প্রতি অ্যাকশন নেওয়ার একটা করে। কিন্তু আমরা ভিডিও দেখি এখনো সোশ্যাল মিডিয়াতে আমারে অনেকে মেসেঞ্জারও দিরা শেয়ার করো ভিডিওটা দেখা, ওদের এলাকার কিতা খবর কিতা আতঙ্ক, অনেকে মেসেঞ্জারও দিয়া কইরা পাই কিতা অবস্থা। ও কারণে আসলে ভিডিওতে আওয়ার ও কারণ হইলে আসলে তো এগুলো কিচ্ছু নাই, এগুলো তো এটা পাই গিয়ে গেছে না। আর আমরাও এখন যেটা পাই সামনে দোকটা লইও থাকি, তো আতঙ্ক আর কিচ্ছু নাই। ভিডিওটা শেয়ার করবা যাতে আমরা হুজুগে বাঙালি না হই, আমরা একজন সঠিক বাঙালি হিসাবে যাচাই বাছাই করিয়া দোষী তো দোষ দিয়ে করবতে অবশ্যই দোষের শাস্তি পাইত। কিন্তু আনা দোষে মানুষের শাস্তি পাওয়াটা এটা হইল খুব একটা নেককারজনক বিষয়। ও যে আমরা একটা আতঙ্কর মাঝে আছি, এই আতঙ্ক তো আমরা মুক্তি পাইতে হইব। অনেকে আজকেও আমি ফেসবুকও আওয়ার কারণ হইল গিয়ে বিভিন্ন পেজও বিভিন্ন আইডি তো নে বিভিন্ন লেখান খালি ও এক ফেসবুকে হামাইলেও রে ভাই খালি ও এক আতঙ্ক ফারকুল মাদ্রাসা তো 2 ছাত্র নিখোঁজ। ইগো আর কোনো গিয়ে কয় না যে এটারে পাওয়া গেছে যে কিন্তু এটা যে পলাতক কইয়া গেছে মাদ্রাসা তো পলায়ন করছে। আসরের নামাজ পড়িয়া আটাআটি খেলার একটু খেলাধুলার একটু টাইম থাকে, আটাআটির একটা সময় থাকে। ওই সময় তো এটা সিএনজি যুগে ফারকুল মাদ্রাসার পেজর মাঝে অলরেডি আমার কাছে পেজর আছে, মাদ্রাসার পেজর আইডির মাঝে দেওয়া আছে যে এটা পলায়ন করছে। আপনারা দেখি লিবে একটু কষ্ট করি, আর যাতে আমরা বিভ্রান্ত না হই আর বিভ্রান্ত না চড়াই সারা দেশটারে। আল্লাহর ওয়াস্তে আপনারা মুক্তি দিবাই কান্ত।